दुर्गापुर में माकपा उम्मीदवार के समर्थन में रैली निकाली गई। सेप्को टाउनशिप में चुनाव प्रचार के दौरान आभास राय चौधरी ने बेरोजगारी के साथ साथ किसानों का मुद्दा उठाकर लोगों को अपनी ओर आकर्षित किया। दुर्गापुर में माकपा उम्मीदवार के समर्थन में संयुक्त मोर्चा की ओर से एक विशाल रैली निकाली गई। दुर्गापुर पूर्व केंद्र के उम्मीदवार सीपीआईएम के आभास राय चौधरी ने सेप्को टाउनशिप में चुनाव प्रचार किया। इस दौरान आभास राय चौधरी ने कृषि के साथ साथ औद्योगिकरण का संदेश दिया। उन्होंने कहा कि केंद्र सरकार कृषि बिल को लेकर किसानों से उसके हक की कमाई छीन रही है। केंद्र और राज्य में एक भी उद्योग नहीं लगने से बेरोजगारों की संख्या बढ़ गई है। केंद्र और राज्य सरकार वोट बैंक की राजनीति कर रही है। देश और राज्य के विकास पर कोई चर्चा नहीं हो रही है। महंगाई दिन पर दिन बढ़ रही है। महंगाई को रोकने वाला कोई नहीं है। उन्होंने कहा कि विधानसभा चुनाव में राज्य में संयुक्त मोर्चा के हाथ को मजबूत करने के लिए माकपा को भारी बहुमत से विजय बनाए। रैली में कांग्रेस और आईएसएफ के समर्थक भी शामिल थे। এলাকাবাসীর কাছে আমাদের অনুরোধ, আপনারা রাস্তার দুপাশে দাঁড়িয়ে আমাদের প্রার্থীকে দান করুন। বন্ধুগণ, সমগ্র দুর্গাপুরে উন্নয়নের স্বার্থে এবং আমাদের লড়াই শ্রমজীবী মানুষের রুটি রুজির জন্য, দুর্গাপুর শিল্পাঞ্চলকে বাঁচানোর জন্য, বেকার যুবকদের কাজের জন্য। ফলে যারা এর বিরুদ্ধে আছে, দিল্লির সরকার, রাজ্যের সরকার, তৃণমূল, বিজেপি, এই উভয় শক্তির বিরুদ্ধে আমাদের লড়াইটা কতটা কঠিন আগামী দিনে? লড়াইটা শ্রমজীবী মানুষের লড়াই তো কঠিন বটেই, কারণ যেভাবে লুট চলছে, দেশ যারা চালাচ্ছে যেভাবে লুট করছে, রাজ্য যারা চালাচ্ছে যেভাবে লুট করছে, যেভাবে একটার পর একটা এই যে শ্রম কোড চালু করে শ্রমিকদের সব অধিকারগুলো কেড়ে নেওয়া হচ্ছে। গড়েই তো উঠেছে দুর্গাপুরের শিল্পাঞ্চলকে কেন্দ্র করে। আজকে দিল্লির সরকারের নীতির ফলে তা যে আক্রমণ তার উপর নামছে, রাজ্য সরকারের পরিচালনাধীন যে সমস্ত শিল্প তার উপর যে আক্রমণ নামছে। এবং এই সময় আমরা দেখেছি যে পশ্চিমবঙ্গের একসময় এখানে ছোট মাঝারি শিল্প গড়ে ওঠার ক্ষেত্রে পশ্চিমবঙ্গ প্রথম ছিল এবং আমাদের এই দুর্গাপুর তার মধ্যে এগিয়ে থাকা অঞ্চল ছিল। আর 11 সালের পর ছোট মাঝারি শিল্পক্ষেত্রে কি তার নিদারুণ পরিণতি। এই রাজ্য সরকারের এই অপদার্থতা, ভুল নীতি সব মিলিয়ে সাধারণ মানুষ তো আজকে বিপদে, সাধারণ মানুষ তো আজকে আক্রমণের মুখে, সাধারণ মানুষের বেঁচে থাকাটাই তো আজকে ভয়ঙ্কর পরিস্থিতি হয়েছে। বিশেষ করে 1 বছরের করোনা পরিস্থিতি তো আমাদের সবারই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে আসলে এই রাষ্ট্র, আসলে এই রাজ্যের সরকার, দিল্লির সরকার, তৃণমূল, বিজেপি কাদের স্বার্থ দেখে? কর্পোরেটের স্বার্থ দেখে। শ্রমজীবী মানুষ, বেকার যুবক, কৃষক, সাধারণ মানুষ, ছোট ব্যবসায়ী তাদের স্বার্থ দেখে না। ফলে সাধারণ মানুষের জীবন যাপন করা, সংসার চালানো যখন কঠিন এবং চ্যালেঞ্জিং, নর্মালি আমরা তার প্রতিনিধিত্ব করি, ফলে আমাদের তো লড়াই তো কঠিন বটেই। তবে আমরা এই কঠিন পরিস্থিতিতে লড়াই করেই শ্রমজীবী মানুষ এগিয়েছে। ভারতবর্ষে, পশ্চিমবাংলায়, দুর্গাপুরে এই কঠিন পরিস্থিতিতে লড়াই করেই আমরা সামনের দিকে। শিল্পায়নের কর্মসংস্থান, এটাই কি মূল প্রচার? অবশ্যই মূল কথা হলো, দেখেছেন যে আমরা সংযুক্ত মোর্চা যা ঘোষণা করেছি, তাতে করে আমাদের যে বিকল্প তৃণমূল আর বিজেপির এই যে পারস্পরিক যে গালাগালির যে বাইনারি ওরা তৈরি করছে, এটা তো রাজনীতি নয়। কে হুইল চেয়ার চাপলো, কে কোথায় কি নিয়ে মিছিল করলো, কে কি করলো, এসব নয়। মূল প্রশ্ন হলো মানুষের রুটি রুজি। মানুষ ভোট দিতে যাবে কেন? মানুষ ভোট দেয় কেন? মানুষ গভর্নমেন্ট তৈরি করে কেন? তার নিজের প্রয়োজনের জন্য তো, তার নিজের স্বার্থের জন্য তো, তার ভালো করে বেঁচে থাকার জন্য তো। তো তৃণমূল এবং বিজেপির এই পরস্পরের বাইনারিতে শ্রমিক, কৃষক, ছাত্র, যুব, মহিলা, সাধারণ মানুষের কোনো কথাই তো নেই। আমাদের সংযুক্ত মোর্চা আমরা গড়ে তুলেছি 28 তারিখ ব্রিগেডে ঐতিহাসিক ম্যামথ র্যালির মধ্য দিয়ে, এবং সেখানে আমরা বিকল্প তুলে দিয়েছি। বিকল্প কি? 11 दुर्गापुर से निमाई दास की रिपोर्ट, पीबी न्यूज।